আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আর কে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর তোমাদের গাউস সেডেলের পুনরাবৃত্তি পদ্ধতি। সো প্রিয় স্টুডেন্ট, আমরা এর আগে গাউস জ্যাকোবির পুনরাবৃত্তি পদ্ধতিতে দেখেছি সেম, বাট একটু পার্থক্য আছে। কখনোই কিন্তু একই রকম করে পরীক্ষা দিয়ে আসলে কিন্তু গোল্লা পাবা, বুঝছো? অর্থাৎ গোল্লা পাওয়া যাবে না কোনোভাবেই। সো প্রথমত কথা হচ্ছে এখানে গাউস সেডেলও কি করেছিল, ওরা n সংখ্যক চলক নিয়েছিল আর n সংখ্যক সমীকরণ নিয়েছিল। সো দেখো এখানে যে চলকগুলো চলতে আছে n পর্যন্ত আছে চলকগুলো, আর সমীকরণগুলো দেখো এই যে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, এইভাবে ডট ডট ডটের মাঝে অনেক লক্ষ কোটি কোটি সমীকরণ আছে। সেই সমীকরণগুলো চলতে চলতে কয়টা সমীকরণ হয়েছে এখানে দেখাচ্ছে তিনটা, কিন্তু এখানে n সংখ্যক সমীকরণ আছে আর কি। কারণ এই ডট ডট ডটের মাঝে আরো অনেক অগণিত সমীকরণ আছে, বুঝছো? তো এটাকে আমরা নাম্বার দিলাম কত, 1। এখন গাউস সেডেলও বলতেছে যে তার কর্ণ বরাবর সবগুলা কি হতে পারবে না, কখনো জিরো হতে পারবে না, কারণ জিরো হলে তার খেলা শেষ। মানে সেটা কোনো ক্যালকুলেশন করতে পারবে না, সেটা কোনো ফলাফল দিবে না। তো এই সত্যটা আগে আমাদের কাউন্ট করতে হবে, সেটা হচ্ছে কর্ণ বরাবর, আচ্ছা লিখবো আমরা যে কর্ণ বরাবর শূন্য হতে পারবে না, বুঝছো? মেইন কথাটা তাহলে কি বুঝতেছি আমরা, যে কর্ণ বরাবর ভ্যালুটা কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। সো এখন আমরা কি করব, কর্ণ বরাবর ভ্যালুগুলোকে বের করে নিব। এই যে x1, এই যে এখান থেকে x2, এই যে এখান থেকে x1, এই ভ্যালুগুলো কি করব আমরা এখন বের করে নিব। সো বের করাটা তোমরা জানো, তারপর আমি দেখাই। খেয়াল করো, প্রথমে যখন x1 এর ভ্যালু বের করবা ইজ ইকুয়াল, এখানে কি আছে বিয়োগ, কারণ এই ভ্যালুগুলো যখন অপোজিটে যাবে, এই যোগ ভ্যালুগুলো ওই পাশে গেলে কি হয়, বিয়োগ হয়। তাহলে হবে a12 x2 বিয়োগ a13 x3 বিয়োগ ডট 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 বিয়োগ a1n xn। ওকে, সো সেম ভাবে এখন আমরা x2 এর ভ্যালুগুলো বের করব। ও এখন আরেকটা কথা, x1 এর সাথে যে a11 গুণ ছিল, এটা গুণ আছে তাই তো, ওই পাশে গেলে ভাগ হবে না। সো পুরোটার নিচে ভাগ হবে, তো পুরোটার নিচে না দিয়ে আমরা কি করতে পারি, সেটা সামনে দিতে পারি যে 1/a11। ঠিক আছে, তো এখানেও আমরা এখন ভ্যালুগুলো লিখি। প্রথমে কি b2, তাহলে x2 এর সাথে যে মান a22 সেটা ওই পাশে যা ভাগ হবে, তো আমরা ভাগটাকে একটু সামনে লিখে দিই a22। আর বাকি মানগুলো বিয়োগ হবে, বিয়োগ a21 x1 বিয়োগ a23 x3 বিয়োগ ডট 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 বিয়োগ a2n xn। সো ডট 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 ডট। সো এখন আমরা বের করব xn এর ভ্যালুগুলো, তাহলে বের হবে 1/nn, কারণ xn এর সাথে এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে, বাকিগুলো বিয়োগ হবে। তাহলে bn বিয়োগ an on x1 বিয়োগ an2 x2 বিয়োগ ডট 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 ডট, এভাবে চলবে। এখন এখানে এসে আমরা একটা ঝামেলায় পড়লাম, শেষের পদটা কত লিখবো, তাই না? শেষের পদটা তো নাই, কারণ আমরা তো শেষের পদটা বের করতেছি। তাহলে শেষের আগের পদটা আমাকে লিখে দিতে হবে, রাইট? তো শেষের আগের পদটা কি, এখানে যে পদটা আছে সেটা আমাকে বুঝতে হবে যে এই পদটা আসলে কি। তো সেটা কি আমরা একটু দেখি। এখানে x কত আছে, 2 আছে। আগের পদগুলোকে যদি বিশ্লেষণ করি, এখানে x কত আছে, 3 আছে। তার মানে এখানকার থেকে এখানকার আগের পদে x কত, 1 কম। তো এখানে xn আছে, তাহলে আগের পদে x হবে কত, 1 কম। দেখছো, x ছিল n সংখ্যক, সেখান থেকে 1 কমে গেছে। সো তারপরে কি আছে, an। এখন এর কাজ করি, an এটা তো স্থির, কারণ প্রত্যেকবার দেখো এর সাথে n আছে, তো এটা স্থির। আর পরের n এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে n এর মান কত আছে, 3 আছে। তার আগে n এর মান কত, 2 আছে। তার মানে n এর মানও কত করে কম, 1 করে কম। তাহলে n এর মানও 1 করে কম। তাহলে পদটা হবে এটা, যে an n-1 x n-1। ওকে, সো এই হচ্ছে বিষয়টাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 2। এখন গাউস সিডেল যে কাজটা করেছে, সেই কাজটা আবার গাউস জ্যাকোবি কিন্তু করে নাই। গাউস জ্যাকোবির ক্ষেত্রে সব মানগুলোর ক্ষেত্রে সেম কাহিনী ঘটেছে, কিন্তু গাউস সেডেলের ক্ষেত্রে সেম কাহিনীটা ঘটে নাই। গাউস সেডেলের ক্ষেত্রে একটা একটা করে পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটাকে ধরেছে, সেটাকে খেয়ে ফেলেছে একদম, দেন আর একটাতে গেছে, এরকম, বুঝছো? মানে এখানে ভ্যালু হবে একটা একটা করে, সব শেষে গিয়ে সব ফাইনাল করে করে দেবে একদম, মানে একটা একটা করে আগাবে আর কি, মানে প্রত্যেকবার একটা একটা করে বাড়বে।
তাহলে গাউস সাইডেলের ক্ষেত্রে মেইন কথাটা কি, প্রত্যেকবার একটা একটা করে বাড়বে। সো আমরা সেটা লিখি। অতএব আমরা লিখতে পারি যে এক্স অন আর কি এখানে, কারণ প্রথম ক্ষেত্রে আমরা ভ্যালু গুলো বের করতেছি। সো অন বাই A11 থাকবে বি অন বিয়োগ A12 x2। আচ্ছা, যেখানে x পাবো প্রথমবারের ক্ষেত্রে সেখানে কি হবে, 0 হবে, বিয়োগ A13 x3 0 বিয়োগ ডট 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 বিয়োগ A on n xn 0। ওকে, এখন নেক্সট লাইনের ক্ষেত্রে একটা কথা বলে নিই। প্রথম লাইনে তো সব 0 হলো, রাইট? কিন্তু প্রথম লাইনে তুমি কি দেখেছো একটা মান অন হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম মানটা, কারণ এটা তো আলটিমেটলি অনই হবে সবগুলোর ক্ষেত্রে, এটা তো অনই বের হবে, কারণ এখানে 0 থাকলে 0 প্লাস 1 হয়, এই পাশেগুলো এটা আমরা জানি। সো গাউস সাইডেলের সাথে এখানে পার্থক্য কি জানো, এর পরে এখানে যখন অনের পদ পাবা সেখানে কিন্তু অন বসবে আর কিন্তু 0 বসবে না, বুঝছো? আমরা গাউস জ্যাকোবির ক্ষেত্রে কি করছি, এখানে পরে যতগুলো সমীকরণ ছিল সবগুলোতে 0 বসাইছিলাম না, কিন্তু এখানে সেটা হবে না। তো দেখো পরের পদটাতেই খেয়াল করো, x2 অন, তাহলে অন বাই A22 B2 বিয়োগ A21 x1 বিয়োগ A23 x3 বিয়োগ ডট 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 বিয়োগ A2n xn। এখন মান বসাবো। এই যে দেখো তো এখানে একটা x1 ভ্যালু আছে না, আমার নিয়ম কি ছিল, নিয়ম আমি সবগুলোতে 0 বসাবো গাউস জ্যাকোবির মতো করে, না এটা হবে না ভাই, এটা করা যাবে না। এখন দেখো এই যে x1 এর ভ্যালু তুমি একটু আগে পেয়ে গেছো, x1 এর ভ্যালু কত অন, তার মানে এখানে পাওয়ার কত বসবে অন, আর বাকিগুলোর ক্ষেত্রে 0। আমি কি বোঝাতে পেরেছি, বাকি যতগুলো x পাবা সব কি হয়ে যাবে 0, বুঝছো? কথার কথা, ধরো এখানে একটা সমীকরণ নেই, আমি আরেকটা সমীকরণ একটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, x3 নিলাম, তো এটাও কত হবে, অন হবে, তাহলে অন বাই A3 এর ক্ষেত্রে হবে 33, তাহলে এখানে হবে B3 বিয়োগ A3 অন x1 বিয়োগ A32 x2 বিয়োগ A33 x3 বিয়োগ ডট 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 বিয়োগ A3n xn। সো এই পদটার ক্ষেত্রে কি হবে প্রিয় স্টুডেন্ট, এই পদটার ক্ষেত্রে x1 এর ভ্যালু কিন্তু পেয়েছি, তার মানে x1 কত হবে অন, x2 এর ভ্যালু কিন্তু পেয়েছি, x2 এর ভ্যালু কত অন, কিন্তু x3 ভ্যালু কি এখন পর্যন্ত পাইছি, মানে মাত্র বের করতেছি, এখন পর্যন্ত তো পাইনি, তার মানে এগুলো 0। এইভাবে, বুঝছো? তো এইভাবে কতদূর পর্যন্ত চলবে বলো তো, এইভাবে n সংখ্যক পর্যন্ত চলবে। তো ডট 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 চললো। তাহলে এখন xn তার ভ্যালু কত অন, তাহলে অন বাই nn bn বিয়োগ a n on x1 বিয়োগ a n2 x2 বিয়োগ ডট 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 বিয়োগ a n n বিয়োগ অন xn বিয়োগ অন। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এটার ভ্যালু পেয়েছি অন, এটার ভ্যালু পেয়েছি অন, আর এটার ভ্যালু অবশ্যই তার আগের এই যে এর আগে যে সমীকরণটা ছিল তার আগে এখানে কিন্তু অন পেয়েছি, মানে এর আগে একটা সমীকরণ আছে না, সেই সমীকরণে এটার ভ্যালু বের হয়ে গেছে, সেটার ভ্যালু কত অন, বুঝছো? মানে এখানে তো অনেকগুলো ভ্যালু, প্রত্যেকবার একটা একটা করে বাড়তে আসছে, বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তুমি যখন শেষ সমীকরণে আসবা তখন কি হবে ভাই, সবই অন হয়ে যাবে, কারণ এরপরে কি 3 তে অন আসবে, তারপরে 4 এ অন আসবে, তারপরে 5 এ অন আসবে, তারপরে n সংখ্যক বার অন আসবে, তারপরে n সংখ্যক বার আগেরটা তো অন আসবে, মানে সবগুলোতেই ধীরে ধীরে অন আসবে। তো এই সমীকরণটাই হচ্ছে আমাদের, এগুলো যত মানে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ x1 x2 x3 তুমি পারফেক্ট মান পাও। তো এভাবে চলবে, এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। আই হোপ তুমি গাউস সাইডেল এবং গাউস জ্যাকোবির মাঝে যে জেনারেল যে ডিফারেন্সিয়েশনটা বা ডিফারেন্ট যেটা পার্থক্যটা তুমি সেটা বুঝতে পারছো। সো প্লিজ স্টুডেন্ট, পড়াশোনাটা গভীরভাবে করো, আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট সম্ভব। তো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। থ্যাংক ইউ।